গুড মর্নিং। আজ সকালে উঠেছি একদম ক্লিয়ার স্কাই। আপনাদের জন্য একটা দারুণ গিফট রয়েছে, যেটা আমার জন্য সারপ্রাইজ, আমার জন্য গিফট। জাস্ট ঠিক এই আঙুল বরাবর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। এই যে দূর থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। যে সারপ্রাইজ প্রকৃতি আমাদের দিয়েছে, জাস্ট ওয়াও। সত্যি কথা বলতে কি, ঠান্ডায় হাত কাঁপছে, ক্যামেরা ধরছি টক করে কাঁপছে, কারণ আমার খুব একটা দামি গিম্বল নয় যে স্টেবল করবে শেকিংটা, বাট তাও আমি দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, এই দিক থেকে নর্মাল পাহাড়, বাট ক্লিয়ার স্কাই। আজকে সানরাইজ হবে, হালকা এলিশ আভা দিচ্ছে, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। সেই যে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ আমার হাতের ঠিক এইখানটা, এইটা এবং এইটা পেছন দিকটা। সকালবেলা উঠেই আমাদের জন্য প্রকৃতির একটা এইরকম সারপ্রাইজ, এইরকম একটা গিফট আমি সত্যি আশা করিনি। দারুণ। কিচ্ছু বলার নেই, জাস্ট অ্যামেজিং। খুব ভীষণ 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 লাকি না হলে এইরকমভাবে দেখা যায় না কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। আমি আপনাদেরকে সানরাইজও দেখাচ্ছি, কারণ ওখানে সানরাইজ হচ্ছে, আস্তে আস্তে পিকে লাইট পড়ছে, মানে যেটাকে গোল্ডেন স্নো ক্যাপ থেকে, আর স্নো ক্যাপটা আস্তে আস্তে কীভাবে গোল্ডেন ক্যাপ হয় দেখা যাচ্ছে। আমি আপনাদের সবাইকে দেখাবো, আমি নিজে দেখবো। সো উই আর রিয়েল রিয়েলি সো লাকি। জাস্ট আমার কথা আটকে যাচ্ছে, দেখুন। ক্যামেরায় অতটা আসছে না বোধহয়, বাট আস্তে আস্তে কিন্তু সানলাইটটা যে অপোজিট থেকে পড়ছে, সেটা আস্তে আস্তে গোল্ডেন হওয়া শুরু হচ্ছে। আমি ক্যামেরার মাধ্যমে, অবশ্যই এটা আমি মোবাইলে ভিডিওটা করছি, আমি ক্যামেরা দিয়ে ছবি আপনাদেরকে অবশ্যই দেখাবো। অসম্ভব সুন্দর। পিকটা দেখুন, আস্তে আস্তে লাইট কালার লাগছে, তার কারণটাই কিন্তু সানলাইটটা পড়ছে, সানরাইজ হচ্ছে, সেই জিনিসটাই। কাঞ্চনজঙ্ঘার সঙ্গে সানরাইজ, আর কি চাই। আস্তে আস্তে গোল্ডেন কালার হচ্ছে পিকটা।
আরেক জায়গা থেকে দেখাচ্ছি, পুরো রোদ পড়েছে পিকটাতে, দারুণ। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার আরেকটা পিক। আমরা হোটেল থেকে বেরিয়ে একটু হেঁটে গিয়ে ছবি তুললাম। এক্সিলেন্ট। একটু আগে নাকি এই দিকেও দেখা যাচ্ছিল বাট ক্লাউড এসে যাওয়াতে আর দেখা যাচ্ছে না, বাট এই জায়গাটারে এখনো আমরা পাচ্ছি। এর নিচে এটাতেও ঠিক এই জায়গাটাতেই রাত্রিবেলার নেকলেস ভিউ পয়েন্ট দেখা যায়। মানে কালিম্পং শহরটা হালকা ইউ আকৃতির এমনভাবে থাকে এবং লাইটগুলো জ্বলে, আপনাদের দেখিয়েছিলাম কাল সকালে, কাল রাতে। এই হচ্ছে নেকলেস ভিউ পয়েন্ট। আচ্ছা, আজকে সেকেন্ড ডে আমরা গাড়ি নিয়ে আমাদের দাওয়া ভাইয়ের সঙ্গে বেরিয়ে পড়েছি। দাওয়া ভাইয়ের সত্যি জবাব নেই। দাওয়া ভাই আমাদেরকে বললেন যেটা 3-3.5 ঘন্টা আমাদের লাগবে। আজকে আমরা বেরিয়েছি অ্যাকচুয়ালি পাদামচেনের উদ্দেশ্যে, তবে এই 3-3.5 ঘন্টার মধ্যে আরও একটা ব্যাপার আছে, যেখানে আমরা রংলি বাজার নামবো, আমরা থাকবো, আমাদের সঙ্গে আপনারাও দেখবেন। যাই হোক, তো চললো আমাদের গাড়ি পাদামচেনের উদ্দেশ্যে। সিনিক বিউটি সেই একই। সত্যি আজকে ভোরবেলা যে সিনিক বিউটি পেয়েছি, মানে সারা জীবনের জন্যে, আমার জন্য তো অ্যাসেট, আমি মনে করি সবার জন্যই তাই। আর এখানে কিছু কিছু গাছ দেখছি, যেমন আমরা ওখানে কিনি আমরা নার্সারি থেকে পানসিটিয়া ট্রি, যে পাতাগুলোর ওপর দিকের পাতাগুলোই, ওর কোনো ফুল হয় না, পাতাগুলো লাল হয়ে থাকে, নিচের পাতাগুলো গ্রিন। গরম পড়লে আবার সবই গ্রিন হয়ে যায়, আবার শীতকাল এলে। তো এখানে দেখছি সেগুলো জংলি গাছ। মানে প্রকৃতি কোথায় কোন জায়গাকে কিভাবে ঢেলে সাজায়, আর বিশেষ করে আমাদের পাহাড়ি অঞ্চলগুলোকে, তো সত্যি মানে ভাষায় প্রকাশের অযোগ্য। তো চলুন যাওয়া যাক পাদামচেন। দারুণ, শুধু পাহাড় আর পাহাড় আর পাহাড়। মানে এখানকার পাহাড়ি গাছ, দূর থেকে পাহাড়গুলোকে যে গ্রিন দেখি, এই সেই গাছগুলোকেই আমরা গ্রিন পাহাড়টা দেখি। দারুণ। এখানে বিভিন্ন রকমের গাছ রয়েছে, যেগুলো আমাদের পক্ষে সব চেনা অসম্ভব। সঙ্গে এখানে আরেকটি জিনিস দেখছি, সামালবঙ্গের এদিকে আসতে আমরা প্রচুর বাঁশঝাড় দেখছি, যেটা আমাদের একদম বাংলার গ্রামেগঞ্জে দেখা যায়। এই যে বাঁশ গাছ, দারুণ দারুণ। চলুন দেখতে থাকুন। এই হচ্ছে রেলি নদী। আমাদের দাওয়া ভাইকে বলা ছিল যে কোথাও রেলি নদীর সুন্দর ভিউ পেলে যেন একটু দাঁড় করায়। তো এটা একটা ব্রিজের ওপর দিয়ে আমরা পাস করব। অ্যাকচুয়ালি সামালবং টিবেটান ভিলার একটা সাইট সিনই হচ্ছে এর 7টা টার্নিং দেখা যায়। বাট আমাদের হোটেলটা এমন জায়গায় ছিল, বিশেষ করে হোটেল না, ওই আর কি হোমস্টের এমন জায়গায় আমাদের রুমটা ছিল যে আমরা হেঁটে যে যাব আমাদের শরীরে পারমিট করেনি। কারণ সত্যি কথা বলতে কি, আমরা কলকাতার আমরা ওই রকমভাবে হাঁটাটা আমাদের পক্ষে সম্ভব নয়। মানে ভাবনাটাই আমাদের কাছে অতখানি হেঁটে উঠে যাওয়া, আবার তো যাই হোক পারিনি। বাট এখান থেকে আমরা দেখে নিচ্ছি। এই হচ্ছে রেলি নদী, আপন প্রবাহে বেয়ে চলেছে।
সুন্দর। ভীষণ সুন্দর তার গতিপথ। उड़े खुले आसमां में ख्वाबों के परिंदे, उड़े दिल के जहां में ख्वाबों के परिंदे। ओहो क्या पता जाएंगे। এই মুহূর্তে আমরা একটা ছোট্ট চেকপোস্ট ক্রস করলাম, পেপার সাবমিট করতে হলো। সবই আমাদের দামাজি করেছে। আমরা বেঙ্গল থেকে, মানে তখন কালিম্পংয়ের আন্ডারে ছিলাম, জাস্ট সিকিমে এন্টার করলাম। এখানে যেতে গেলে জিনিস দেখছি আগে যেটা ছিল না, সরকার চেঞ্জ হয়েছে সিকিমের। আগে যেটা চামলিং সরকার ছিল, এখন কি সামথিং নামটা মনে করতে পারছি না। চামলিং সরকার যেহেতু বহুদিনের পুরনো, তাই নামটা জানি, তাই বলতে পারলাম। এখন সরকার চেঞ্জ হওয়ার পর থেকে বহু জায়গায় বহু পারমিট হয়ে গেছে। তার মধ্যে যেমন এক জায়গাতে ম্যান্ডেটারি আপনাকে অক্সিজেন সিলিন্ডার নিতে হবে, তার খরচ হচ্ছে 600 টাকা। মানে এখানে আপনারা কেউ যদি মনে করে থাকেন যে বাড়ির থেকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাব, কোনো লাভ নেই, এখান থেকে আপনাকে নিতেই হবে। যদিও সেই স্পটটা এখনও আসেনি, আসছে সামনে। একটু হাই অল্টিটিউডে গিয়ে সেটা করতে হবে। ওরা দেখায় যে শুধু তাই না, হয়তো আমাদের লাগলো না, আমরা রিফান্ড করব, সেই রিফান্ড করারও কোনোরকম কোনো স্কোপ নেই। মানে ওটা আপনি নিয়ে গেলেন, এবার বাড়ি নিয়ে গিয়ে আপনি যত যান করবেন, একটা সরকারের বিজনেস মতো। যাই হোক, সব সরকারেরই নিজস্ব কিছু স্ট্র্যাটেজি থাকে, এইরকম বিজনেস স্ট্র্যাটেজি। এখানকার এটা একটা সেগুলোর মধ্যে থেকে। তো আমরা যাই হোক ঢুকে পড়েছি সিকিম। নিচে দিয়ে ঋষি রিভার বয়ে চলেছে। আমি একটা রিভার দেখে, বেশ বড় সড়ো রিভার, ওই যে দেখা যাচ্ছে কিনা যাই না। আমি জিজ্ঞেস করলাম দাওয়াজিকে, দাওয়াজি বললেন এটা ঋষি রিভার, ঋষি খোলা। হয়তো ঋষি খোলা তো ওদের জায়গাটার নাম। হ্যাঁ, এই ঋষি রিভারকে কেন্দ্র করেই তো একটা পয়েন্ট হয়েছে, তার মধ্যে একটা যেমন ঋষি খোলা জায়গাটার নাম। চলুন যেতে যেতে আরো অনেক কিছু দেখাবো। আমরা এগিয়ে চললাম আরো এক ধাপ পদমচাঁদের দিকে। এইবার দেখতে দেখতে আমরা এসে গেছি রংলি রিভারের পাশে রংলি মার্কেট। এখানে টুকটাক বেশ ভালোই বিপণী বসেছে, আমরা একটু দেখে নেব। सिगरेट नहीं पीना इधर। हाँ, आप मेरे को 800 रुपये दीजिए। এদিকে আমাদের গ্রুপ পার্টনাররাও মোটামুটি এদিকে সবাই চলে আসছে। টোটালটা দেখাবো, প্রচুর দোকান এখানে, প্রচুর দোকান। চলুন দেখা যাক রংলি মার্কেট। আমরা টুকটাক বেশ দারুণ জিনিস নিচ্ছি। আমরা এবার রংলি বাজার থেকে এগোবো। দেখতে দেখতে আমরা চলে এসেছি কিউ খোলা ফলস। এটাই হচ্ছে সেই কিউ খোলা ফলস। আমরা দেখাবো, অনেক ওপর থেকে
নেমে আসছে এই ফলস। এখানে ছোট্ট ছোট্ট দোকান, ওই ওয়াই মোমো, ম্যাগি এসব সেল করে, সঙ্গে তাদের বাড়ি। আর এই হচ্ছে কিউখোলা ফলস। জুম করে দেখানোর চেষ্টা করব কতটা ওপর থেকে আসছে। এই যে এই জায়গা থেকে বেরোচ্ছে এই কিউখোলা ফলস। এইখান থেকেই আস্তে আস্তে নেমে যাচ্ছে, নেমে গিয়ে এখান থেকেই হয়তো কোনো একটা রিভারে গিয়ে পড়ছে, নাম না জানা কোনো একটা রিভার। ধরুন আমরা সবাই মোটামুটি কিউখোলা ফলস দেখতে চলে এসেছি স্পটে। আমাদের টিমমেটরা সবাই কিউখোলা ফলস দেখতে রেডি। এখানকার লোকাল লোকজন। দুর্গম পাহাড়ের মধ্যে দিয়ে বেয়ে চলেছে বছরের পর বছর ধরে। এর সৌন্দর্যই যেন আলাদা, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর কিউখোলা ফলস। আমরা এইমাত্র পদমচেনের হোমস্টেতে এসে ঢুকলাম। ঢোকানোর সময় মালপত্র ঢোকানো হচ্ছিল, ঠিক ভিডিওটা করতে পারিনি, আপনাদের দেখাতে পারিনি। এই হচ্ছে আমাদের পদমচেন হোমস্টের ব্যালকনিটা। এই বেশ অনেকটা ওপরেই আমরা আছি, আমাদের ওপরেও দেখা যাচ্ছে, বাট এই মুহূর্তে ব্যালকনি থেকে দাঁড়িয়ে যা দেখছি এই মুহূর্তে আমরা সব থেকে ওপরে। দূরে এখন তো ক্লাউড পরিষ্কার হলে যাই না, কতটা দেখবো কি দেখবো জানতে পারছি না। যখন দেখবো ডেফিনেটলি আপনাদের দেখাবো, আমিও দেখবো। মিন্স হোটেলের রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, হয়তো সামালবঙ্গের মতন নয় সেই তুলনায়, বাট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। দুদিকে দুটো বেড, সামালবঙ্গেও তাই ছিল, হ্যাঁ না? এই দিকটায় বাথরুম। আমি ঠিক বাথরুমটা দেখানো পছন্দ করি না বলে আমি আর বাথরুমটা দেখালাম না। ভালো, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এই ভিউতে সামালবঙ্গের মতো হয়তো ভিউ পাবো না, বাট কিছু কমও পাচ্ছি না। বেশ সুন্দর। আমার তো এখানকার বাড়ির রুফগুলো দেখতেই দারুণ লাগে। মানে অ্যাকচুয়ালি যেহেতু এখানে স্নোফলস হয়, খুব বৃষ্টি হয়, যার জন্যই যাতে না স্নোটা স্ট্যাক করে থাকে, তার জন্যই তিন কোনা বা কোনো স্ল্যান্টিং থাকে যাতে পড়ে যায়, ওয়েটটা না বেশি হয়ে যায়। এই হচ্ছে পদমচেন হোটেলের ব্যালকনির লুকস। আমরা চলে এসেছি পদমচেন হোমস্টের ডাইনিং হলে। বেশ সুন্দর ডাইনিং হল। দারুণ। আমরা এবার বসে যাব। দারুণ, খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট, হালকা মিউজিক চলছে। এখানকার ম্যাডাম চলে এসছেন সার্ভিস করতে। সঙ্গে থাকছে একটা আলু পেঁয়াজ দিয়ে একটা তরকারি, থাকছে ওদের ভাষায় আন্ডা কারি, যেটা
রাইস গরম গরম, সঙ্গে ডাল আছে, ডাল এইরকম দিয়ে গেছে, এখান থেকে আমাদের নিয়ে নিতে হবে, সঙ্গে স্যালাড। ভীষণ ভালো। আমরা এর থেকে বেশি আর কি চাই? একটা বাঙালি এর থেকে বেশি আর কি চাইতে পারে? সে খাদ্যরসিক হোক বা নাই হোক, যথেষ্ট। গুড মর্নিং। আজকে আমাদের থার্ড ডে জাস্ট শুরু। আমি বলেছিলাম আমি যেখানেই যাই ভোরবেলা উঠে পড়ি, এটা আমার স্বভাবগত বৈশিষ্ট্য। যেখানেই যাব সেই জায়গাটা গিয়ে ভোরবেলারই যদি না এক্সপ্লোর করলাম তাহলে আর কি করলাম। তাই বাইরেটা আপনাদের দেখাবো, কি সুন্দর রাস্তাগুলোর। এখনো আমরা জিগজ্যাগ রুটে যাইনি, আজকে যাব। আজকে আমরা বাবা মন্দির যাব, নাথাং ভ্যালি যাব, জানি না বরফের জন্য কতটা যেতে পারবো। তবে যেখানেই যাই এই যে রাস্তার পাকদণ্ডিগুলো, তো আমাদের মানে সিল্ক রুট জিগজ্যাগ রোড যাওয়ার আগেই পেয়ে যাচ্ছি। মানে আসলে পাহাড়ের রাস্তাগুলোই এইরকম হয়, এই নতুন করে শুধু জিগজ্যাগ রোড যাওয়ার জন্য অপেক্ষা করে না। আর আরেকটা জিনিস বলতে চাইছি, আমার ভীষণ ভালো লাগছে পাহাড়গুলোর পার্সপেক্টিভ দেখুন। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, চারটে পাহাড়। থার্ড আর ফোর্থের মধ্যে খুব একটা ডিফারেন্স বোঝা যাচ্ছে না ক্যামেরায়, বাট আমি খালি চোখে যেটা বুঝতে পারছি, ভীষণ সুন্দর। কাকটা দেখুন। হ্যাঁ, যাই হোক, যেটা বলছিলাম, এই পার্সপেক্টিভ কি সুন্দর লাগছে, যত দূরে গেছে আবছা হয়ে গেছে। এইবার যেটা বলছিলাম যে আমরা চিত্রশিল্পীরা যত ভালো ছবি আঁকি না কেন, যে কোনো চিত্রশিল্পী তার মন থেকে যত সুন্দরই রূপ ফুটিয়ে তোলার চেষ্টা করি না কেন, মনে হয় না এত সুন্দর কেউ কোনো দিন পেরেছে, আগামী দিনে পারবে। বিকজ দর্শক শুধু তার ছবিটা দেখবে, কিন্তু সেই এনভায়রনমেন্টটাকে ফিল করাটা তো এই জায়গায় না দাঁড়িয়ে সম্ভব নয়। ভীষণ ভালো, ভীষণ সুন্দর আমাদের এই পদমচেনের ব্যালকনি থেকে দাঁড়িয়ে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। সব জায়গাতেই বেশ ছোটো ছোটো বেঞ্চ করা, কিন্তু বৃষ্টির জন্যে ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে। আসলে আমরা এসেছি, কালকে ভাগ্যচক্রে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখে ফেলেছি, বাট বৃষ্টি আমাদের সঙ্গে ছাড়ছে না। ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণ সুন্দর। আমি ভিডিও করব কি, হাত সবসময় ঠক ঠক করে কেঁপে যাচ্ছে। ভীষণ সুন্দর। একটু পরেই আমাদের গাড়ি এসে যাবে। একটু পরে বলতে সেটা এখনও প্রায় 3.5 ঘন্টা বাকি। এখন বাজে 5:30। 9টার সময় গাড়ি আসবে বলেছে। আমরা বেরোবো ওল্ড বাবা মন্দির এবং নাথাং ভ্যালির উদ্দেশ্যে, জিগজ্যাগ রোডের উদ্দেশ্যে আমরা যাব। আমরা চলে এসেছি। আমরা আজকে সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি হয়ে যাচ্ছে আর ভীষণ ক্লাউডি, যেটাকে আগেও বলেছিলাম আমরা আমাদের বেঙ্গলে ফগি বলি নিচে, এখানে সেটা ক্লাউডি, অ্যাকচুয়ালি ক্লাউড। তো আমরা সকালবেলা পুরি সবজি নিই, আমরা নিয়েছি গরম গরম ম্যাগি। দিক দিকে মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে, প্লাস গরম গরম ম্যাগি। এটা না খেলে ভেতরটা গরম না হলে পারা যাচ্ছে না। এখানে এসে নতুন জ্যাকেট কিনতে হলো, এত ঠান্ডা, এত ঠান্ডা। আর সবচেয়ে বড় কথা, ঠান্ডার সঙ্গে ড্রাই ঠান্ডা না, ননস্টপ বৃষ্টি হয়ে যাচ্ছে।
যার জন্য আরোই যেন কাঁপিয়ে দিচ্ছে। আমরা বেরিয়ে পড়লাম জুলুকের উদ্দেশ্যে। আমরা যাব জুলুক, আমরা যাব নাথাং ভ্যালি, আমরা যাব ওল্ড বাবা মন্দির। তবে সব কিছুর পেছনেই একটা কিন্তু দেখা যাচ্ছে, যদি ওয়েদার আমাদের সাথ দেয়। কারণ যা শোনা যাচ্ছে জুলুকের আগে নাকি ব্যারিকেড করে দেওয়া হয়েছে, এত বৃষ্টি হয়েছে, এত স্নোফলস হয়েছে। এখন দেখা যাক, সবটাই বাবা হরভজন সিংয়ের নামে ছেড়ে দিতে হবে। তিনি আমাদের সাথ দিলে আমরা ওনার বাংকার দেখতে পাবো। তো আমরা রওনা দিলাম জুলুক। এখানে একটা ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। এই ফাদামচেন বা ফাদামচেন থেকে জুলুক যাওয়ার পথে এই দুপাশে যে মনোমুগ্ধকর পরিবেশ দেখছেন বা গাছপালাগুলি দেখছেন, আসলে এটা টোটালটাই পেঙ্গলেখা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির অন্তর্গত। এখানে ম্যাক্সিমামটাই সাবট্রপিক্যাল ভেজিটেশন। এখানে রয়েছে ব্যাম্বো ট্রিজ, এখানে রয়েছে ওক, এখানে রয়েছে পাইন, আরও কত কিছু। একেবারে যাকে বলা হয় ডেন ফরেস্ট। যদিও আপনারা সেটা দেখলেই বুঝতে পারছেন, আমার বলার অপেক্ষা রাখে না। তাই তো এখানে আজ থেকে 5 বছর আগে পাওয়া গেছিল বা ক্যামেরায় ধরা পড়েছিল রয়্যাল বেঙ্গল টাইগারের মতো অ্যানিমেল। এখানেই পাওয়া যায় সেই সিকিমের স্টেট অফ অ্যানিমেল আখ্যা পাওয়া সেই রেড পান্ডা। এখানে পাওয়া যায় হাজারো ধরনের পাখি, যা ইউরেশিয়ান বা অ্যাকসেন্টের বার্ডস নামে পরিচিত, যেগুলো মাইগ্রেট করে এদিকে আসে। যেমন তার মধ্যে কিছু বার্ডস আমি আমার ক্যামেরা বন্দি করেছি, যার মধ্যে রয়েছে ব্লু ফ্রন্টেড রেড স্টার্ট, যেখানে রয়েছে ব্লু হুইসলিং থ্রাশ। এছাড়াও আরও অনেক পাখি এখানে পাওয়া যায়, যেমন গ্রেট হিমালয়ান মোনাল এক্সেট্রা। আমরা জিগজ্যাগ রোড ধরে আস্তে আস্তে জুলুকের দিকে উঠে চলেছি। দেখা যাচ্ছে বরফ শুরু হয়ে গেছে, জায়গায় জায়গায় তুষার পড়ে গেছে। আর নিচের দিকে এই যে জিগজ্যাগ রোড, এই রুট দিয়েই আমরা আসছি। এই সেই জিগজ্যাগ রোড।
বা সিল্ক রুট বলতে যে পথ দিয়ে একসময় রেশমের ব্যবসা হতো ইন্ডিয়ার সঙ্গে চায়নার, সেই ওল্ড ট্রেডিং রুট ধরে আমরা উপরে উঠছি। সাদা একটু কে পাবি দারুণ দারুণ দারুণ, এক্সিলেন্ট। সাদা আর সাদা, এই শুভ্রতার খোঁজেই এত উপরে আসা। আমরা জুলুক যাওয়ার পথে একটা জিগজ্যাগ রোড ভিউ পয়েন্টে দাঁড়িয়েছিলাম, বাট এত ফগি দেখাচ্ছি এখান থেকে জিগজ্যাগ রোড দেখা যাচ্ছে না। যদিও আমি দেখিয়েছি সবাইকে বা আমিও দেখেছি, পথে আসার পথে আমরা জিগজ্যাগ রোড কিছুটা পেয়েছি, ওখান থেকেই ভিউ করতে পেরেছিলাম। কিন্তু এখান থেকে দেখছেন পুরো ধোঁয়া, মানে ক্লাউড, ধোঁয়া তো না ক্লাউড, পুরো মেঘাচ্ছন্ন। বাট সিনিক বিউটি 110% স্যাটিসফাইড উই আর। দারুণ 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 দারুণ, আরো ভালো করে দেখাবো। আমাদের ড্রাইভার দাওয়া ভাই অনেকটা এনেছে আমাদেরকে, যতটা চেষ্টা করেছে আনার, কিন্তু আর যাওয়া যাচ্ছে না। এত বরফ, এত বরফ, এখানেই বরফ নিয়ে খেলতে হবে আমাদের, কিছু করার নেই। নট অনলি দ্যাট, এখানেও বৃষ্টি পড়ে যাচ্ছে, মানে এটাকে বৃষ্টি বলবো না স্নোফলস বলবো জানি না, কারণ আমার জ্যাকেটে যেগুলো পড়ছে স্নোয়ের মতোই পড়ছে। এখানে স্নোফলস হচ্ছে, আমরা ভীষণ এনজয় করছি।
ভীষণ ভালো। এখানে আরেকজন দেখে নেবো, ওইদিকে আরেকজন, তাকেও দেখে নেবো। আমরা ভীষণ 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 এনজয় করছি। এখান থেকে ভিউটা একবার দেখানোর চেষ্টা করব। আশা করি গাড়িতে করে আসার সময় দেখেছেন কি বরফ। এই এখানে একটা চেকপোস্ট আছে, এখান থেকে বললো আর বেশি উঁচু অব্দি যাওয়া যাবে না, বিকজ রাস্তা ডেঞ্জার, রাস্তা ব্লক হয়ে আছে, টুরিস্টকে নিয়ে এতটা ওঠা সম্ভব নয়। সো স্নোফল হচ্ছে, স্নোফলস হচ্ছে এখানে, মানে জ্যাকেটে ঝুলে ঝুলে বরফ, বুঝতে পারছি। ও লাভলি 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 লাভলি। মনিমা কেমন লাগছে? ভীষণ ভালো, আগে এই যে ক্যামেরা পেলো দাও, কেমন লাগছে? ভীষণ ভালো। ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো। সবাই ছোট হয়ে গেছে, বয়স সবার 10 বছর করে কমে গেছে। এখানে বরফের বল বানিয়ে লোবালুবি খেলছে। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড স্নোফল হয়ে যাচ্ছে, লিটারালি আমরা ভিজে গেছি। হ্যাঁ, আর এটা ছিল, জানতে পারলাম এটাই থাম্বে ভিউ পয়েন্ট। জুলুক থেকে আমরা উঠে এলাম, থাম্বে ভিউ পয়েন্ট। ভীষণ 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 আমরা সাকসেস, অ্যান্ড অল ক্রেডিট গোজ टू आवर दावा भाई। दावा भाई ना होता तो हम लोग तब भी आ ही नहीं सकते, क्योंकि बहुत सारे ड्राइवर्स लोग हैं, वो लोग टूरिस्ट को जुलूक तक भी कोई लेके नहीं जा रहे, या फिर जुलूक दिखा के घुमा के जा रहे, और यही है कि बोल रहे हैं ठीक है चलो देखते हैं कितने दूर जा सकते हैं। ওই কনকনে ঠান্ডা থেকে ফেরার পরে সোজা চলে গেছিলাম ডাইনিং হলে। লাঞ্চ সেরে সেখান থেকে সোজা 2 ইঞ্চি পুরো কম্বলের তলায়, তারপর কয়েক ঘন্টা ঘুম, তারপরেই আবার সেই বারান্দা। দেখতে না দেখতেই চলে এলো ভেজ পাকোড়া, সহযোগে গরম গরম চা। যথারীতি এই চা পাকোড়া খেতে খেতেই পাহাড়ের কোলে নেমে এসেছিল সন্ধে। তো আমরাও যথারীতি গল্প আড্ডায় মশগুল হয়েছিলাম। বলতে না বলতেই ঠিক ঘড়ির কাঁটায় 8:30 আমাদের হোটেলের লোক চলে এলো আমাদের ডিনার নিয়ে। আসলে পাহাড়ের নিয়ম তো আপনারা জানেনই, ওখানে মানুষরা তাড়াতাড়ি রাতে শুয়ে পড়ে এবং ওদের ভোরটাও হয় খুব তাড়াতাড়ি। ওরা ভীষণ আর্লি রাইজার হয়, তাই ওদের সঙ্গে আমরা ঘুরতে গিয়েও ওদের তালে তাল মিলিয়ে চলতে হয় আমাদেরকেও। যদিও সেটা খারাপ না, ভীষণই ভালো লাগে, কারণ পাহাড়ের ভোরবেলাটা ভীষণ সুন্দর। তো তাই চলুন, এইভাবেই দিনটা আমাদের আজকের কাটলো। গুড নাইট। আমরা নতুন একটা সকালের, নতুন একটা গুড মর্নিংয়ের সঙ্গে আবার কালকে দেখা হচ্ছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দেবজ্যোতি সঙ্গের ভ্রমণ কাহিনী।